নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, দ্য কিংস স্কোয়াড অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট আয়োজিত চেজ মিট 26 গত 21শে মার্চ কলকাতার ওয়াইএমসিএ হাউসের দ্য টেনিস স্ট্রিটে দি কিংস স্কোয়াড অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট আয়োজন করেছিল এক দাবা প্রতিযোগিতার, যেখানে আন্ডার 6, আন্ডার 8 এবং আন্ডার 14 এই তিনটি গ্রুপে 60 জনেরও বেশি প্রতিযোগিতায় অংশ নেয়। মোট 4 রাউন্ড খেলার শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। চূড়ান্ত ফলাফল শেষে সফল প্রতিযোগীদের হাতে সুদৃশ্য স্মারকসহ মানপত্র ও মেডেল দিয়ে সম্মানিত করা হয়। এই উপলক্ষে এদিন উপস্থিত ছিলেন দ্য টেনিস স্ট্রিট কো-ফাউন্ডার ফরিদ আলম ছাড়াও দ্য কিংস স্কোয়াড অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা কেকা সাউ এবং অন্যান্য শুভানুধ্যায়ীরা। দ্য কিংস স্কোয়াড অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে এদিন দ্য টেনিস স্ট্রিট কো-ফাউন্ডার সহ অন্যান্য অতিথিদের সম্বর্ধিত করা হয়। সম্বর্ধনা জ্ঞাপন করেন দ্য কিংস স্কোয়াড অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার তথা প্রতিষ্ঠাতা কেকা সাউ। এখন কড়া খবরে শুনুন এদিনের চেজ মিট 26-এ উপস্থিত থেকে কি বললেন দ্য টেনিস স্ট্রিট কো-ফাউন্ডার ফরিদ আলম। It's a wonderful initiative by her, by the King's Squad, to organize the chess tournament here. And it's very important for kids. And as parents, we have to understand that sports, involvement of sports and this games are so important in the child's growth and development. So for that, this has to be done more often. এক্স্যাক্টলি। আমাদের এখানে কি আপনি রেগুলার বেসিস কোনো এই চেজের হয় হ্যাঁ, ট্রেনিং বা কিংস কার্ড করে? She has taken up the initiative. উনি করেন এখানে স্যাটারডে সানডে ক্লাসে হচ্ছে আচ্ছা। It's a sports environment, it's a tennis academy. Plus we started this initiative. She came up with the idea that we can have a chess game. It's very good for mental development and growth for the kids. Tennis players also need that. Very important part of their very important part of their growth. Tennis matches are like chess. You have to anticipate, you have to focus, you have to do a lot of things, which chess definitely helps in all other sports. দ্য টেনিস স্ট্রিট কো-ফাউন্ডার ফরিদ আলমের কথা তো আমরা শুনলাম। এখন শুনবো যার উদ্যোগে এবং অক্লান্ত প্রচেষ্টায় এই চেজ মিট 26 আয়োজিত হলো, সেই দি কিংস স্কোয়াড অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার তথা প্রতিষ্ঠাতা কেকা সাউ এই চেজ মিট সম্পর্কে কি বললেন। আমি কিংস স্কোয়াড অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের একজন কর্মী এবং আমি চাই আজকের যে টুর্নামেন্টটা আমরা অর্গানাইজ করেছিলাম সেটা নতুন বাচ্চাদেরকে ইন্সপায়ার করার জন্য, এনকারেজ করার জন্য, এবং ভীষণভাবে সাকসেসফুলি আমরা সেটা করতে পেরেছি। তার জন্য থ্যাঙ্কস বলবো গার্জেনদের, প্লেয়ার্সদের এবং আমাদের সাথে যারা ছিল সহকর্মী, আরবিটার্স এবং অর্গানাইজার, এবং আরও বিশেষ করে ধন্যবাদ জানাবো এই টেনিসটির কো-অনার ফরিদ আলম স্যারকে, এবং উনি আমাদের সাথে এসে আমাদের সঙ্গে সারাটাক্ষণ থেকে ভীষণভাবে আমাদের সাপোর্ট করেছেন, তার জন্য ধন্যবাদ। আমি চাইবো যে কিংস স্কোয়াড আরও ছড়িয়ে যাক। আমি সেটা ছড়ানোর জন্যই চেজের আরও ব্যাপ্তিটা বাড়ুক, আরও বড় হোক চেজ, এবং কলকাতা ছেড়েও আরও গ্রামে যাতে আমরা চেষ্টা করছি যাতে গ্রামের দিকে যেখানে প্রত্যন্ত জায়গায় চেজ এখনও গিয়ে পৌঁছায়নি সেই জায়গাগুলোতেও আমরা চেজটাকে নিয়ে যেতে চাই। আজকে চেজ মিটে কতজন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল? আজকে 64। কটা গ্রুপে এই খেলাটা হলো? এটা 3টে গ্রুপে খেলা হয়েছে, আন্ডার 6, আন্ডার 8 অ্যান্ড আন্ডার 14। আর প্রত্যেকের জন্য কি পুরস্কারের ব্যবস্থা ছিল? প্রত্যেকের জন্য ট্রফি ছিল, সার্টিফিকেট, মেডেল, খাবার ছিল। এগুলো বলার অপেক্ষাই রাখে না, কিন্তু সবাই ভীষণ স্যাটিসফাইড, ভীষণ খুশি। তো সেটা তার জন্য আমিও ভীষণ খুশি এবং আমাদের টোটাল টিম, এন্টায়ার টিম ভীষণ খুশি যে টুর্নামেন্টটা বলুন কিংবা আমাদের অ্যাওয়ারনেস বলুন, সাকসেসফুলি আমরা সেটা করতে পেরেছি। সব শেষে আমরা আপনাদের নিয়ে যাব পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, যেখানে
সফল প্রতিযোগীদের স্মারক, শংসাপত্র ও মেডেল দিয়ে পুরস্কৃত করা হলো। দেখাবো তারও এক ঝলক। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।